শৈশবকালীন শিশু যত্ন আর শিক্ষার উপরে যে সভাটা প্রতি মাসেই করা হয়, প্রত্যেক মাসের 19 তারিখে আমাদের এই সভাটা আয়োজন করা হয়। আর আপনারা যে আপনাদের মূল্যবান সময়টুকু দিয়ে আমাদের সভাটাতে আসেন, বাচ্চারা সারাটা মাস কি করলো দেখেন, এটার জন্য আমরাও খুব কৃতজ্ঞ আপনাদের কাছে। প্লাস আপনারাও জানতে পারেন বাচ্চাটা কি আমাদের প্রত্যেক মাসের একটা স্কিম থাকে, আলাদা আলাদা জিনিসের আমরা শেখাই। যেমন লাস্ট আমরা এর আগে যে মিটিংটা করেছিলাম ওটা ছিল আর ইসিসি তে মানে গুরুত্বটা আমাদের বোঝানো হয়েছে। এইবার জুলাই মাসটা আছে আমাদের মানে উদ্ভিদের গাছ এই গাছের উপরে আমরা সব শিখিয়েছি। এই জন্য আমরা অনেক কিছু বাচ্চাদেরকে দিয়ে করানো করেছি, কিন্তু বাচ্চারা কি করেছে কালারের মধ্যে থাম ডুবাই তারপর এই জিনিসগুলো তৈরি করেছে। প্লাস এই গাছের পাতা দিয়ে ওরা অনেক বিভিন্ন ধরনের আকৃতিও তৈরি করে। এগুলো আমাদের সময় প্রতিদিনের ক্লাসের মধ্যে হয়তো একটা রুটিনে এইরকম জিনিসগুলো আমরা ব্যবহার করি, ওদের দিয়ে আমরা সাহায্য করি, ওরাও নিজে হাত লাগিয়ে করে। প্লাস নিজে এই ধরনের কাজও ওদেরকে দিয়ে করানো হয়। যেমন আমরা এঁকে দিলাম, ওরা সাহায্য করে কাগজ, এতে ওদের কি হয়, আর এই যে কাগজটা ছিঁড়বে তারপর কাগজটা লাগাবে, এতে ওদের অনেক ধরনের মানে বুদ্ধির বিকাশ হবে, কাগজটা ওদের আঙুলগুলো হবে। তো এইগুলো আমরা করাই, এগুলো যে ওরা কি করছে আমরা কিভাবে করাই এটা দেখানোর জন্য এই আজকের মিটিংটা। সবাই মিলে শিশুদের জন্য ছোট গল্পের সৃষ্টি করবো এবং তাদের কল্পনা প্রথম মনের সাথে নতুন পৃথিবী গড়ে তুলবো। আজকে বিষয়বস্তু ছিল গল্প। তো গল্প আমরা কিভাবে বলবো, এই যে দেখো আমরা গল্পগুলো কিভাবে বলবো, গল্পগুলো আমরা আনন্দময় পরিবেশ করতে তুলতে হবে, যেটা ওদের ভালো লাগে। ওরা কাল্পনিক জিনিস পছন্দ করে, কৌতুক মানে হাসির মাধ্যমে, হাসির কথা থাকবে, রাক্ষস ভূত এই ধরনের জিনিস দিয়ে ওদের কল্পনার জগৎটা গড়ে তুলে তারপর গল্প বলতে হবে। সেকেন্ড কথা হচ্ছে শিশুদেরকে গল্প বলার জন্য কোনো একটা বিশেষ জায়গা এরকম করে নিতে লাগবে যেখানে বিছানায় শুয়ে গল্প বলছে, ভাত খেতে গল্প বলতে পারবে। প্লাস ওরা যখন আমাদের থার্ড কথা হচ্ছে শিশুদেরকে যখন আমরা গল্প বলবো ওদের জন্য আমরা ছোট ছোট ব্যবস্থা করে নিতে পারি, যেরকম আমরা গল্পের বই তৈরি করে নেবো। ঠিক আছে, এরকম যদি আমরা একটা গল্পের বই বানাই, তারপর যখন বাচ্চাটা পড়বে বা ওদেরকে যখন আমরা গল্পটা বলবো ওদের খুব মজা লাগবে, ইন্টারেস্ট পাবে। বা আমরা এরকম পুতুল এই ধরনের আমরা পুতুল বানিয়ে নিতে পারি, বা কিছু জিনিস খেলার, ওদের যে জিনিসগুলো বাচ্চাদের ভালো লাগে ওইরকম করে আমরা বাচ্চাদেরকে সবসময় গল্প বলবো। আজকের যে মিটিংটা, আজকের ইসিসি এর আমাদের থিমটা হচ্ছে গল্প বলা বাচ্চাদের। তো আমরা বাচ্চাদেরকে কিভাবে কি ধরনের গল্প বলতে পারি বা গল্প বলে ওদের কি ধরনের বিকাশ হয়। আর আজকালকে বেশিরভাগ সময়ই বাচ্চারা মোবাইল দেখে, সব প্যারেন্টসরাও মোবাইল নিয়ে ব্যস্ত থাকে। আমরা আমাদের ছোটবেলাকে যদি ভাবি, আমরা কিন্তু সবসময় এই মোবাইল আমাদের ছিল না, আমরা কিন্তু গল্প এটা হলেও শুনেছি মা বাবা ঠাকুমা কিন্তু যেটা আমাদের বাচ্চারা পায় না। এই জিনিসটার জন্য কিন্তু ওদের অনেক বড় ক্ষতি হয়। অনেক বাচ্চা এরকম আছে যারা রাতে খায় না, মোবাইল টানে, কারণ ওদের ওই নেশাটাই তৈরি হয় না, এটা গল্প থেকে হয়। এই জন্য আমরা এই জিনিসটাকে উৎসাহ দেওয়ার জন্য আজকের আমাদের মেইন কথাই হচ্ছে গল্প বলা। ঠিক আছে, শুধু যে আমরাই গল্প বলবো তা নয়, আপনারাও ঘরে গিয়ে বাচ্চাদেরকে ছোট ছোট গল্প যে কোনো জিনিসের উপরে, একটা গাছ, একটা পোকা, একটা পিঁপড়া, এটা দিয়ে যে সুন্দর করে গল্প বানানো যায় ওই জিনিসটাই দেখানো হবে। আপনারা সবাই একটু দাঁড়াবেন, বলো তো সুন্দর গল্প বলবো, গল্পটা ভালো লাগে, হাতালি দাও, তাহলে গল্প বলবো। ঠিক আছে, ওর নাম শিবা, ওর নাম কি শিবা। ঠিক আছে, ওর কিন্তু খুব স্কুলে যেতে ভালো লাগে না। হ্যাঁ, আর ও হচ্ছে ওর মা, তোমাদের মা আছে না? হ্যাঁ, ও মা, ও বলছে সকাল থেকে উঠে বলছে মা আমি স্কুলে যাবো না, মা আমি স্কুলে যাবো না। মা বলছে যাও, ওর ফ্রেন্ডরা আসছে, ওর ফ্রেন্ডরা এসে বলছে শিবা যাও স্কুলে যাবো, শিবা না আমি স্কুলে যাবো না, আমি স্কুলে যাবো না, আমার ভালো লাগে না স্কুলে যেতে, আমি আজকে গরু নিয়ে মাঠে যাবো। তো ও কি করলো, ও কি করছে, ও স্কুলে যাবে না, ওর ফ্রেন্ডরা চলে গেছে। হ্যাঁ, আর ও গরু নিয়ে মাঠে গিয়ে বসে আছে। ওর মা কিন্তু ভালো পায় না, ওর মা বলেছে সব বাচ্চারা স্কুলে যেতে হয়, যেতে হয় না বলো, স্কুলে আসলে পড়াশোনা করলে তারপর না বড় হবে, কিন্তু ওর পড়াশোনা করতে ভালো লাগছে। ও কি করছে, গরুটির কাছে আছে, মাছের মাঠের পাশে কিন্তু একটা জঙ্গল আছে। কি আছে, জঙ্গলে কি থাকে, দেয়াল থাকে, বাঘ থাকে, বাঘও আছে কিন্তু জঙ্গলে। ঠিক আছে, কি করেছে, ও ওইখানে একটা গাছ ছিল, গরুকে বলছে গরু তুমি ঘাস খাও আর আমি একটু আরাম করি, ওইরকম করে আরাম করছে। ঘুমাতে ঘুমাতে অত খুব দুষ্ট, ওর মাথায় আবার দুষ্টামির বুদ্ধি আসছে, বলছে ঘুমিয়ে ভালো লাগছে না, আজকে একটু মজা করি। বলছে হঠাৎ বলছে কি বাঘ এসছে, বাঘ এসছে, বাঘ এসছে, ও কিন্তু বলছে, কিন্তু বাঘ আসে নাই। ঠিক আছে, আর দূরে জঙ্গল
একটা বাঘ সব শুনছিল। ও যখন এরকম বাঘ আসছে বলছে, ওর মা শুনেছে, মা দৌড়ে দৌড়ে আসছে, আরো সবাইকে বলছে চলো চলো দেখবো বাঘ ধরেছে, ও আমার ছেলেকে বাঘ ধরেছে। এসে দেখে কি কেউ নেই, কোনো বাঘটা নেই, কিন্তু ও মিথ্যা কথা বলেছে। বলো মিথ্যা কথা বলতে হয়? মিথ্যা কথা বলতে হয়? আবার সবাই বলছে আমরা অনেক কাজ ছিল তবু এদিকে তুমি দুষ্টু ছেলে, মিথ্যা কথা বলবে না কখনো। সবাই চলে গেছে, ঠিক আছে। তারপরের দিন ও এরকম বাড়িতে গেছে, মা ওকে বলছে মিথ্যা কথা বলবে না, কিন্তু ওর তো শুধু মাথায় দুষ্টামি। ও কি করেছে, পরের দিন আবার ঘরে গেছে, সেম সেম আবার ওইভাবে আসছে, এসে গাছের তলায় বসে যাচ্ছে। আজকালকে কি মজা লেগেছে, সবাই আসছে। সবাই যখন ও মিথ্যা কথা বলেছিল তখন বাঘ এসছে, বাঘ আসছে, সবাই আসছে, তখন ও বলছে আজকেও করবে। কিন্তু ও জানে না ওই বনে যে একটা বাঘ লুকিয়ে লুকিয়ে সব শুনছিল। এইরকম করে বাঘটা বলছে তুমি ছেলেটা দুষ্টু, ওকে তুই কি শিক্ষা দিতে লাগবে, হ্যাঁ আজকে ওকে আমি মজা দেব। আর আজকে ও বাঘটা লুকিয়ে লুকিয়ে শুনে কখনো বলবে। এরকম সময় ও কি বলেছে, আবার এরকম করে গাছের নিচে শুয়ে শুয়ে ভাবছে, কেমন করে সব কেমন করে শুচ্ছিল। তারপরে আবার মস্তি করবার জন্য বলেছে বাঘ এসছে। আর বাঘ কি করেছে, সত্যি সত্যি হলুম হলুম করে ওকে ভয় দেখিয়েছে। আর তোর সত্যি ভয় দেখিয়েছে, চিন্তা করছে বাঘ আসছে, বাঘ আসছে, কিন্তু কেউ আসে নাই, কারণ ও যে আগের দিন মিথ্যা কথা বলেছিল, এর জন্য আজকে আর কেউ আসে নাই। তারপর ও খুব ভয় পেয়েছে। তখন ওর মা, তো না মারা সবচেয়ে বেশি আদর করে না, মা দৌড়ে দৌড়ে আসছে, কি হয়েছে, তখন বলছে তুমি যে মিথ্যা কথা বলেছো এর জন্য কেউ তোমার কথা আজকে বিশ্বাস করে। বলছে আমি আর কোনোদিনও মিথ্যা কথা বলবো না, আমি রোজ স্কুলে যাবো, আর এখানে খেতে ইয়েতে বনেও আসবো না, আমি গরু নিয়েও আসবো না বলে ও মায়ের সাথে, মা ওকে আদর করেছে, মায়ের সাথে গিয়ে বাড়িতে গেছে। পরের দিন সকালবেলা ও আজকে কিন্তু খুব তাড়াতাড়ি উঠে গেছে, ও বুঝেছে ওকে যে বাঘ ধরবে। তখন তারপরে পরের দিন সকালে আবার ঘুম থেকে উঠেছে, দাঁত ব্রাশ করেছে, তোমরা দাঁত ব্রাশ করো, ও করেছে। অন্যদিন কিন্তু ও করতে চায় না, ঠিক আছে। তারপর ওর বন্ধু আসছে, রাজা রেশমি আসছে, হ্যাঁ, বলছে শিবম বলো স্কুলে যাবে। ও খুব সুন্দর করে আজকে রেডি হয়ে গিয়েছে, রেডি হয়ে কি করেছে, ওদের সাথে স্কুলে রওনা দিয়েছে। মাকে বলছে মা বাই বাই, মা বাই 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 বাই, আপনি দাও কি বুঝতে পেরেছো? আচ্ছা আপনারা বলেন তো কেমন লাগছে, কি বুঝলেন? আর বলো তোমরা কি বলতে লাগবে না, এখন থেকে আর কেউ মিথ্যা কথা কি শিখতে না, শিখেছি আমরা রোজ রোজ কথা বলতে, স্কুলে যাবে, বড়দের কথা শুনবে, দুষ্টুমি করবে না, ঠিক আছে। হ্যাঁ হয়েছে, ছোটবেলার একটা নমস্কার, আমি সারা। আমার ছোটবেলায় অনেক আমি হাতে রাখতে ভেবেছি কি বলতে পারি শুনুন, শুরু করছি। পানি দিয়ে দেবেন, ঠিক আছে? শুনুন কি বলরা ভালো করে শুনবে, হ্যাঁ। তোমাদের মতো আমি একটা ছোট্ট মেয়ে ছিল, তো তোমরা আঙ্গনবাড়িতে আসো, তখন তো আমাদের আঙ্গনবাড়ি ছিল না, কারণ মা তখন আমাদের না, তার জন্য চকলেট দেয়নি। আমি ভেবেছি দিদি, আর আমার দিদিও ছিল, আমার বোনও ছিল, ঠিক আছে। দেখলে আমি বলছি না আমি খাবো না। মা যখন আসলো কাজটা শেষ করে আমাকে যাচ্ছে কেন কি হয়েছে, চকলেট খাবি না, ঠিক আছে যেরকম এই যে কি চাস বেটা, এটা ঠিক আছে, এটা এটা ভেরি গুড। আমি একটা রাইস করব, আমি little star, how I wonder what you are. আমরা এখন আপনাদের সামনে ওদেরকে দিয়ে ওদের খাবো গান করতে পারবো না। আজকে ইউটিউবে প্রায় শেষের কথা, এটা থেকে আমরা কি চিন্তা বলেন তো? নাম্বার 3 কি ছিল? নাম্বার 3 ছিল যে আমরা কৌতুকের মাধ্যমে শিশুদেরকে গল্প বলবো, যে কোনো জায়গায় গল্প বলতে পারবো, আর নির্দিষ্ট কোনো জিনিস ব্যবহার করে দেখিয়ে ছবি গল্প বলবো, ঠিক আছে। 2 নম্বর কি হয়েছে, আমরা যখন শিশুদের সাথে গল্পগুলো বলবো ওদের কিসের বিকাশ হবে, ওদের মানসিক বিকাশ হবে। আসলে 1 নম্বরে আমরা ছবি আর শব্দের মধ্যে ইয়ে করবো। যখন আমরা যদি এখন বাঘের কথা বলি, এরকম করে বাঘ করে নিবো, বাঘের আওয়াজ করবো, হালুম করে আসবে, এরকম করে বলবো। আজকে ডিসিসিতে মিটিংটা প্রায় শেষ হয়ে আসছে। আপনারা আপনাদের মূল্যবান তথ্য এখানে দেওয়ার জন্য অনেক ধন্যবাদ। আগামী মাসে 19 আগস্ট আবার মিটিংটা হবে, আপনারা সবাই আসবেন।